দোজখের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ত্যাগ করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ত্যাগ করেননি। একটা হচ্ছে আশুরার রোজা, 2 হচ্ছে জিলহজের 9টি রোজা, জিলহজ মাসের 1 থেকে 9 পর্যন্ত রোজা, আর প্রতি আরবি মাসে 3 দিনের রোজা, প্রতি আরবি মাসে 3 দিন করে রোজা, এই রোজা। আর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় এগুলো নষ্ট করেনি, এইগুলো সব সময় তিনি পালন করেছেন। আশুরার দিন হযরত নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে অবস্থান করেছিল, জুদি পাহাড়ে গিয়ে ঠেকেছিল, বন্যা হয়েছিল বিরাট, সেই বন্যায় নৌকাটা গিয়ে জুদি পাহাড়ে ঠেকেছিল এবং তার সাথীগণ নৌকা থেকে জমিনে অবতরণ করেছিল এবং অবিশ্বাসীগণ চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল। ওই বন্যায় যত অবিশ্বাসী লোক ছিল সবাই মারা গিয়েছিল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রজব মাসের 10 তারিখে তারা নৌকায় আরোহণ করেন রজব মাসে, এবং 150 দিন ভ্রমণ করেন, 150 দিন নৌকাতে ছিলেন। যদি পর্বতে স্থিত অবস্থা তাদেরকে নিয়ে নৌকাটি 1 মাস অবস্থান করেন, যদি পাহাড়ের উপরে 1 মাস ছিল নৌকাটা গিয়ে ঠেকে। আশুরার দিন তারা নৌকা থেকে বেরিয়ে আসেন, এই আশুরার দিন তারা নৌকা থেকে বেরিয়ে এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ পাক তার আমলনামায় 60,000 বছরের রোজা এবং 1 রাত জেগে ইবাদত করার সওয়াব দান করবে। 60,000 বছরের রোজা। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আছে, যেটা আমাদের পক্ষে সম্ভব হয় সেইটা আমরা করব। আমরা অনেকগুলো হাদিস আছে এই পিছনে। আরেকটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আল্লাহ পাক তাকে 10,000 শহীদ এবং 10,000 হাজির সওয়াব দান করবে। 10,000 শহীদের সওয়াব আর 1,000 হাজির, 10,000 হাজির সমান সওয়াব দান করবে। তাহলে কত সওয়াব হবে, কত নেকি হবে, এতে কল্পনা করা যাবে? কাজী আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই মাসের নফল রোজা করার তৌফিকটা দেয় এবং ইবাদত করার তৌফিকটা দেয়, আমরা যেন হেলায় নষ্ট না করে ফেলি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই